নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন এম কৃষি এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি এম অমৃত সরকার অভি। আজকে আমি আপনাদের দেখাবো পটলের পরাগায়ন। এই পটলের পরাগায়ন না হওয়ার ফলে এই পটলগুলো পচে যায়, শুকিয়ে মারা যায় এবং আপনি আর্থিকভাবে লসের সম্মুখীন হন এবং লাভবান হতে পারেন না। তাই অবশ্যই ভিডিওটি নাচানাচানি করে পুরোপুরি দেখুন। আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন পরাগায়নের ফলে এখানে কত সুন্দরভাবে সব পটলগুলো হয়ে গিয়েছে। এখানে পরাগায়ন এবং পরাগায়ন না হলে এই পটল ঝরে বা পচে মারা যায় এবং আরেকটি কারণ হলো মাছি পোকা। এর ফলেও পটল এই শুকিয়ে মারা যায়। তো আমি দুইটারই সমাধান দেখিয়ে দেব। তো প্রথমটি, এই পরাগায়নের জন্য প্রয়োজন হবে এই পুরুষ ফুলের। পটলের পুরুষ এবং স্ত্রী ফুল ভিন্ন ভিন্ন হয়। তো যেটি দেখবেন ফলসহ গোড়ায় ফল রয়েছে সেটি হলো স্ত্রী ফুল। এটির মাথায় রয়েছে গর্ভমুণ্ড। এই দেখতেই পাবেন নিচেও একটি পটল সহ রয়েছে ছোট্ট। তাই আপনারা পুরুষ এবং স্ত্রী ফুল দেখলেই চিনতে পারবেন। একটি নিচে তাকালে দেখতে পাচ্ছেন যে এই নিচে এই পটল সহ রয়েছে এবং পুরুষ ফুলের নিচে দেখতে পাবেন প্লেন, এর নিচে কিচ্ছু নেই, এর উপরে শুধুমাত্র পুংকেশর রয়েছে। এখন আমি এই পুরুষ ফুলগুলো ছিঁড়ে নেব। নেওয়ার পর এখন একটি ব্লেড নেব, নিয়ে এই উপরকার যেই অংশটি রয়েছে এটি আমি এখন এই ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। ভালো করে কেটে নেওয়ার পর এখন এই পুরুষ ফুল থেকে আমি এই পুংকেশরটি বের করে নেব। এখানে একটি পাউডার আছে যা এই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগিয়ে দেব। স্ত্রী ফুলে এক প্রকার আঠা রয়েছে যা শূন্য ঠেকানো মাত্র এই আপনার হলো সব এই পাউডারগুলো এখানে লেগে যাবে। আমরা একটি মর্দা ফুল দিয়ে বেশ কয়েকটি আপনার এই পরাগায়ন করতে পারবো। আপনারা একে একে এইভাবে খুব সুন্দর করে এই পরাগায়ন করে নেবেন। পরাগায়নের ফলে আপনি প্রচুর পরিমাণে এখান থেকে পটল উৎপাদন করাতে পারবেন। এবং এই মাছি পোকা আক্রমণ হলে আপনারা মানিক এবং সুরেট এই দুইটি ওষুধ ব্যবহার করতে পারেন। এই মাছি পোকার আক্রমণের ফলেও পটল পচে যায় এবং শুকিয়ে মারা যায় এবং আরেকটি কারণ হয়ে পরাগায়ন না হওয়ার। এখন এই কীটনাশক ব্যবহারের ফলে এই পোকা, উপকারী বন্ধু পোকা যেগুলো রয়েছে এগুলো মারা পড়ে যায়, যার কারণে আর এই প্রাকৃতিকভাবে পরাগায়ন হয় না। এই জন্য এখন কৃত্রিম পরাগায়ন করানো অত্যন্ত জরুরি। এই পরাগায়নের উত্তম সময় ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যে এই পটলের খুব সুন্দরভাবে পরাগায়ন করাতে পারেন, যার ফলে আপনারা প্রচুর পরিমাণে এই পটল ধরাতে পারবেন আর একটি পটলও নষ্ট হবে না। আপনারা এখন থেকে লাভবান হতে পারবেন আর আপনাদের কোনো সমস্যা হবে না। তাই অবশ্যই আপনারা প্রতিদিন সকালে এই পটল খেতে আপনারা এই পরাগায়নটি করবেন। তাহলে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতে পারবেন এবং আপনারাও আর্থিকভাবে লাভবান হতে পারবেন। এবং মাছি পোকা দমনের জন্য আপনারা এই মানিক এবং সুরেট এই দুটি ওষুধ ব্যবহার করবেন, তাহলে যথেষ্ট। আপনাদের এই পটল ফসলে যদি পরাগায়ন না হয় তাহলে এই ফুলটি শুকিয়ে মারা যায় এবং ফলটি পচে যায়, যার কারণে অবশ্যই আপনাদেরকে প্রতিদিন এই পরাগায়নটি করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।